আমরা আরেকটি গড ইজ মাই পাওয়ার চ্যানেল উপস্থিত হয়ে গেলাম মা নাচিন্দা মায়ের মন্দির। প্রচণ্ড জাগ্রত, দেখছেন এখানে মায়ের এখানে মেলা বসেছে। এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে। এখানে লেবু লঙ্কা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হলো মা নাচিন্দা মায়ের মন্দির। আমরা গড ইজ মাই পাওয়ার চ্যানেল উপস্থিত আজ মেদিনীপুরের অন্যতম আরেকটি বিখ্যাত মন্দির নাচিন্দা মায়ের মন্দির। এই হলো মা নাচিন্দা মায়ের মন্দির। মাকে আপনারা দর্শন করছেন। বহু মানুষ এখানে মানসিক করেছেন। তারপরে আছে মা চণ্ডী, তারপরে চারজন আছেন, কালী, চণ্ডী, শীতলা, গ্রামের নাম নাচিন্দা বলে নাচিন্দা মা বলে। ধরে থাকি একটু পরে নিবি, আবার ওনার কাছে সব শুনে নি, ওনার কাছে শুনে নি, ওখানে দে, ওখানে দে, মাকে আগে নমস্কার কর। ওনার কাছে একটু শুনে নে, ওখান থেকে ওনার কাছে যাও, উনি বলে দেবেন। আপনি যদি একটু বলেন একটু আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। ওইদিকে আছেন মা কালী, দক্ষিণা কালী, তারপরে মা চণ্ডী, তারপরে মা শীতলা। এই গ্রামের নাম নাচিন্দা বলে নাচিন্দা মা বলা হয়। আচ্ছা, সবাই নাচিন্দা মানে বিশেষ। এই মন্দির কত বছরের পুরনো? আমরা তো শুনে আসছি 150 বছরের আগে থেকে। 150 বছরের আগে থাকতে মা প্রচণ্ড জাগ্রত। কত মানুষ হয় প্রতিদিন এখানে? মিনিমাম 3-4 হাজার ধরে রাখুন আপনি। শনিবার মঙ্গলবার হলে 4, 5, 6। আপনার পুজো, বিশেষ পুজো কবে হয়? বিশেষ পুজো হয়, মায়ের বাৎসরিক অনুষ্ঠান আছে চৈত্র মাসের শেষ শনিবার। চৈত্র মাসের শেষ শনিবার। আর এমনি রাধা কৃষ্ণের যে পুজো এই রাস প্রসাদ বিতরণ হয়। এখানে ওই সাইডে করে খাওয়া সবাই আসে। এছাড়া আর অন্য কিছু নেই। মন্দির কটায় খোলে? মন্দির সকাল 7টায় খোলা হয়। 7টায়? রাত 8টায় বন্ধ হয়। রাত 8টায় বন্ধ, সারাক্ষণ খোলা থাকে। আপনাকে আপনার নাম? মায়ের অন্নভোগ হয়। আপনার নাম? অশোক দ্বিবেদী। মায়ের অন্নভোগ হয়। আচ্ছা, আর কি কি বিশেষ অনুষ্ঠান হয়? বিশেষ অনুষ্ঠান এই যে যাত্রা টাত্রা মানসিক করে, যারা যাত্রা নিয়ে যায় তারা মায়ের কাছে মানত করে যায়। আচ্ছা, ভালো চললে মায়ের কাছে। আচ্ছা, মায়ের পুজো কি মতে হয়? বৈদিক মতে যেরকম। বৈদিক মতে পুজো। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের অন্যতম একটি জাগ্রত মন্দির মা নাচিন্দা মায়ের মন্দির। শুনলেন ব্রাহ্মণ মশাইয়ের কাছ থেকে। ওই অবধি আসতে বললে। এই আপনারা দেখছেন মা নাচিন্দা মায়ের মন্দির। দেখতে পাচ্ছেন এই হচ্ছে, এখানে সবাই মানসিক করেছে। এইখানে ভোগশালা, ভোগ ঘর। আপনারা দেখছেন আমরা মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমরা উপস্থিত হলাম। এটা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, গড ইজ মাই পাওয়ার, ওয়ার্ল্ডে চলে যাবে।
আমার নাচিন্দা মায়ের মন্দির আছে আপনাদের দর্শন করাচ্ছি। বহু পুরনো একটা মন্দির। না 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 ঠাকুর মশাইও মা হুম, চণ্ডী শীতলা রক্তাবতী। আচ্ছা, আমি একটু ব্রাহ্মণ মশাইকে ফোনটা দিই, উনি একটুখানি ভেতরে গিয়ে করবে। এখন একটু আপনি বুঝে নেন। এখানটা এখান থেকে কম। নাচিন্দামা কোনটা? নাচিন্দা হচ্ছে গ্রামের নাম। নাচিন্দা হচ্ছে গ্রামের নাম। আচ্ছা, 4 জন মা আছে। হ্যাঁ বন্ধু। কালী, মা কালী, জয় মা, চণ্ডী, মা চণ্ডী, জয় শীতলা, জয় মা। রক্তাবতী। শীতলা মাকে উজ্জ্বল করে নাচিন্দা শীতলের বিকরাল হয়ে নেই। চলো অনেকটা অনেক সুযোগ পেয়েছিলাম। দেখছেন আপনারা এখানে সব সাদা মায়ের। এখানে একটি মায়ের পুকুর আছে, এখানে সব কর্তৃপক্ষরা আছেন, কাজ হচ্ছে। এখানে প্রবেশ নিষেধ, তাই মায়ের ভোগ রান্না হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটি এই যে মায়ের ভোগ রান্না হচ্ছে। দেখছেন প্রচুর মানুষের ভিড় হয়। পশ্চিমবঙ্গের অন্যতম একটি জাগ্রত মন্দির। ইতিহাস জানলেন, শুনলেন। দেখছেন পুজো চলছে। পুজো চলছে। মাকে নিয়ে নিয়ে অপসরা অপসরা এই পাশে সরিয়ে দে, এই পাশে সরিয়ে ছোট করে 4 জন মাকে মায়ের পুজো দেখলেন। মায়ের পুষ্পাঞ্জলি চলছে। রক্ষমান বিদশেশ্বরী নম চণ্ডিকাবী নমামি শীতলাং দেবী রাসবস্থান দিগম্বরী মার্জনী ফলসুপীতাং কালম কৃতমস্তকং শীতলিতং জগন্মাতা শীতলিতং অঞ্জলি দেবী বলে পুজো দেওয়া হচ্ছে আপনাদের। সব পুজো চলছে, দেখতে পাচ্ছেন। 150 বছর আগের। চলুন একটু বাইরেটা ঘুরে আসি। এখানে সুন্দর একটু মেলা বসে। এখানে হচ্ছে কাউন্টার, ভোগ প্রসাদ পাওয়ার কাউন্টার। এখানে রাসের মেলা হয়েছিল, কৃষ্ণের মূর্তি এখানে আছে। সুন্দর একটি মেলা। রুদ্রাক্ষর মালা কত? এখানে আপনারা ভোগ
ভোগের মূল্য তালিকা 100 গ্রাম ভোগ 60 টাকা, 250 গ্রাম 100 টাকা, 300 গ্রাম 280 টাকা, 40 টাকা, 1 কেজি আছে 400 টাকা। এই হচ্ছে ভোগের মূল্য তালিকা। যারা ভোগ দিতে চান এই কাউন্টারে চলে আসবেন। দেখছেন কালুদা এসছে, সবাই এসছে। সব হয়ে গেছে, সব আমি দেখে নিচ্ছি। এই হলো নাচিন্দা মায়ের মন্দির। ওই হলো মায়ের চূড়া, ওখান থেকে দেখা যাবে। চেষ্টা করছি আপনাদের দেখানো। কি হলো? কি হলো নাচিন্দা মায়ের মন্দির। ওই যে মায়ের চূড়া দেখতে পাচ্ছেন। এখান থেকে পুজো নিতে পারেন। এই মন্দিরে ঢুকেই বাদিকে